আমরা এর আগে লগ্ন ভাব পড়েছি, দ্বিতীয় ভাব পড়েছি, তৃতীয় ভাব পড়েছি, চতুর্থ ভাব পড়েছি। আজকে আমরা জানবো পঞ্চম ভাব। পঞ্চম ভাব বা যেটাকে সন্তান ভাব বলেও আমরা জেনেছি। যখন কারকত্ব পড়েছি, ঘরের কারকত্ব কোন ঘরকে কি নামে ডাকা হয় একটা শব্দে, তখন আমরা পড়েছিলাম এটা পঞ্চম ভাব হলো সন্তান ভাব, এটা আমরা পড়েছিলাম। এই সন্তান ভাবের মধ্যে আরও কি কি জিনিস লুকিয়ে রয়েছে, কি কি রহস্য আমরা জানতে পারবো এই পঞ্চম ভাব থেকে, সেটা কিন্তু আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওর মাঝখানে অনেক কিছু আমি বলবো যেগুলো হয়তো আপনার কাজে লেগে যেতে পারে। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। পুরো ভিডিওটা দেখুন। এমন অনেকে আছেন পুরো ভিডিওটা না দেখে এমন কমেন্ট করেন যে আমি বুঝতে পারি যে আপনি পুরো ভিডিওটা দেখেননি। সুতরাং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবং অনেকে দেখছি কমেন্ট করছেন যে বিষয়টা পুরোপুরি বললেন না, আরও বিস্তারিত বলতে হতো, ভালো করে বলতে হতো, এইভাবে কি বোঝা যায় নাকি? দেখুন, আপনি হয়তো একটু প্রো লেভেলের শিক্ষা পেয়ে গেছেন বা জেনে গেছেন, একটু অ্যাডভান্স জেনে গেছেন অনেক কিছু, কিন্তু এমন অনেক রয়েছে যারা সবে শিখছে, বিগিনার্স যারা, তাদের পক্ষে আমি যদি এত কিছু বলে দিই একসাথে, সব কিছু গ্রহ বসিয়ে কোন দৃষ্টি আছে, কি ব্যাপার, পঞ্চম ভাব কারক, পঞ্চম ভাবপতি, সব যদি ডিটেলসে একবারে বলে দিই, ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে প্রথম কথা। দ্বিতীয়ত কথা, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, অনেক কনফিউশন তৈরি হবে, অনেক প্রশ্ন তৈরি হবে, পুরো খিচুড়ি পাকিয়ে যাবে। সুতরাং যারা নতুন আছে তাদেরও সুবিধা হবে, এবং যারা শিখে গেছেন তাদের তো সুবিধা হবেই, তারা তো অনেক কিছু শিখে গেছেন। সুতরাং সেইভাবেই আমাকে ভিডিওটা তৈরি করতে হয় যাতে ভিডিওটা অনেক লম্বাও না হয়। সুতরাং তার জন্য আপনারা যারা জানতে চাইছেন এইভাবে যে বিস্তারিত এইভাবে বোঝা যায় নাকি, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো চলুন দেখে নেওয়া যাক পঞ্চম ভাব সম্পর্কে। দেখুন, পঞ্চম ভাব সন্তান ভাব, অর্থাৎ সন্তান সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু পঞ্চম ভাব থেকে পাবেন। এখন সন্তান মানে পুত্র হতে পারে, কন্যাও হতে পারে। এবার অনেকে প্রশ্ন করেন কুষ্ঠি দেখিয়ে যে আমার সন্তান পুত্র হবে না কন্যা হবে, সেটাও কিন্তু এখান থেকে দেখা যায়। পিতার ভাগ্য, আমরা পিতার স্থান কোনটা দেখি? নবম স্থান। যদি মেষ লগ্ন হয় এটা নবম স্থান, বা যে কোনো লগ্ন হলে যেখানে 9 নম্বর লেখা থাকবে সেটা নবম স্থান, এবং সেটাই পিতা স্থান। দক্ষিণ ভারতে যদিও দশম স্থান থেকে পিতা দেখে, এটা নবম স্থান থেকে যদি পিতা দেখি তাহলে আমরা নবম স্থান কি? ভাগ্যস্থান, পিতা স্থান। তাহলে পিতার যে ভাগ্যস্থান, নবম স্থান, সেটা কোথা থেকে দেখব? পিতার যে নবম স্থান সেটা থেকে দেখব, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এটা হলো পিতার ভাগ্যস্থান। এবং পিতার পিতাও এখান থেকে দেখতে পারবো, তাই তো? পিতার পিতা এখান থেকে দেখা হয়। পিতার নবম স্থান পিতাস্থান, তো মানে তার পিতাস্থান। এটা যদিও লিখিনি, এটা আমরা নিজেরাও বুঝতে পারি বিচার করে। ঠিক আছে, তো দেখুন পিতার ভাগ্যস্থান কিন্তু এখানে, বুঝতে পারলেন আশা করি। রাজা মন্ত্রী, এটা আমরা সংহিতা শাস্ত্রে পড়বো। সংহিতা শাস্ত্র হলো কি? দেশ, রাজ্য, এসবের যে খবরাখবর আমরা জানতে পারি গ্রহ নক্ষত্রের মাধ্যমে, সেটা সংহিতা শাস্ত্র বলে। যেটা জনসাধারণের জন্য, দেশের জন্য, সেটা সংহিতা শাস্ত্র। দেশে রাজা মন্ত্রী কি হবেন এইসব। সদাচার, পঞ্চম স্থান যদি বলবান থাকে, পঞ্চম স্থান যদি ভালো থাকে, তাহলে আপনি সদাচারী হবেন। পঞ্চম স্থান যদি কোনো রকমভাবে দূষিত থাকে, তাহলে সেই ব্যক্তি সদাচারী না হয়ে দুরাচারী হতে পারে, খারাপ ব্যক্তি হতে পারে। বুদ্ধি বিবেক, বিবেক মেনলি এখান থেকে দেখা হয়। বুদ্ধি বিবেক পঞ্চম স্থান। পঞ্চম স্থান শুভ অবস্থায় থাকলে, পঞ্চমে শুভ গ্রহ বসে থাকলে বা শুভ গ্রহ দৃষ্টি দিলে, পঞ্চম ভাব ভালো থাকলে, পঞ্চম পতি ভালো থাকলে, তাহলে বিবেক, বুদ্ধি, প্রতিভা, যাবতীয় এখানে যা যা লিখেছি সব কিছু শুভ অবস্থায় পাওয়া যাবে। বিবেক বুদ্ধি ভালো থাকবে। বিদ্যা, এখন বিদ্যা চতুর্থ স্থান থেকে বলেছি, পঞ্চম স্থান থেকেও কেন বিদ্যা বলছি, এটা প্রশ্ন জাগতে পারে। যারা যারা আমার চতুর্থ ভাব সম্পর্কে যে ভিডিওটা সেটা দেখেছেন তারা হয়তো বলবেন যে বিদ্যা তো আপনি চতুর্থ স্থানেও লিখেছেন, তাহলে পঞ্চম স্থান থেকেও কেন বিদ্যা? চতুর্থ স্থান থেকে যে স্কুল এডুকেশন সেটা বলা হয়েছে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে এডুকেশন সেটা চতুর্থ স্থান থেকে। পঞ্চম স্থান থেকে কি? হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা। আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে গেছেন, এবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল,
বা অন্য কোনো জায়গায় ম্যানেজমেন্ট কিছু উঁচু লেভেলের পড়াশোনা করছেন, তখন সেটা পঞ্চম স্থান থেকে দেখা হবে সেই পড়াশোনাটা আপনি করতে পারবেন কিনা, উচ্চশিক্ষা লাভ করতে পারবেন কিনা, বা শিক্ষা যদি কোনো রকম লাভ করতেও পারেন সেখানে লাভ করতে গিয়ে বাধা আসবে কিনা, সে পাশ করবে না ফেল করবে উচ্চশিক্ষা করতে গিয়ে, সে আদৌ সেই জিনিসটা পার করতে পারবে কিনা, যাবতীয় জিনিস এখান থেকে বিদ্যার যে উচ্চশিক্ষা সেটা এখান থেকে দেখাবে। পুণ্য, আপনার পঞ্চম স্থান যদি ভালো থাকে তাহলে আপনি ভাববেন যে পূর্ব জন্মে আপনি পুণ্য করেছেন, আর যদি পঞ্চম স্থান দূষিত থাকে, পঞ্চম স্থান পীড়িত থাকে, তাহলে পূর্ব জন্মে আপনি অনেক পুণ্য কাজ করেননি, হয়তো আপনার হাত থেকে কোনো পাপ কাজ হয়ে গেছে বা অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সেটা আপনি এই পঞ্চম স্থান থেকে বিচার করতে পারবেন। উদর মানে পেট, নাভির উপরের যে পোর্শনটা পেটের, সেই জিনিসটা সম্পর্কে বলবে পঞ্চম স্থান। পঞ্চম স্থানে যদি খারাপ গ্রহ, দূষিত গ্রহ বসে থাকে, কোনো খারাপ গ্রহ বসে থাকে, তাহলে আপনার পেটের সেই প্রবলেমগুলো হতে পারে। নীতি, আপনি কি নীতি পরায়ণ হবেন নাকি হবেন না, নিয়ম নীতি কি মানবেন না বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাবেন, কোনো শৃঙ্খলা মানবেন না, সেগুলো কিন্তু পঞ্চম স্থান যদি শুভ অবস্থায় থাকে আপনি সেটা থেকে বুঝতে পারবেন। মন্ত্রাদি সিদ্ধি, আপনাকে কোনো মন্ত্র দেওয়া হলো, আপনার সেই মন্ত্রটা সিদ্ধি কতদিনে হবে। ফর এক্সাম্পল, আপনাকে কোনো মন্ত্র দেওয়া হলো কোনো গ্রহের সমস্যার জন্য, অনেকে দেখা যায় মন্ত্র পাঠ করে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, অনেকের মন্ত্র খুব দেরি করে কাজ করছে, সহজে সিদ্ধি হচ্ছে না, সেটা কিন্তু পঞ্চম স্থানের জন্য হয়। পঞ্চম স্থান যদি মজবুত হয় তাহলে মন্ত্র চট করে আপনার কাজে লেগে যাবে, মন্ত্র সিদ্ধি হবে আপনার। মন্ত্র সিদ্ধি আপনার তাড়াতাড়ি হচ্ছে না, পঞ্চম স্থান কোনো রকমভাবে কিছু পীড়িত আছে, কিছু একটা প্রবলেম আছে, পঞ্চম পতি বা দৃষ্টি, খারাপ দৃষ্টি রয়েছে কোনো, এখানে কিছু একটা প্রবলেম রয়েছে যার ফলে আপনার মন্ত্র সিদ্ধি হচ্ছে না। বিনয়ী, আপনি কি বিনয়ী হবেন? পঞ্চম স্থান ভালো হলে আপনি বিনয়ী হবেন, বিবেক বুদ্ধি থাকবে তবেই তো আপনি বিনয়ী হবেন। যদি বিবেক বুদ্ধি কম থাকে তাহলে আপনি রুক্ষ হবেন, বিনয়ী হবেন না, খারাপ কথা আপনার মুখ থেকে বেরোবে। প্রবন্ধ রচনা, যদি পঞ্চম স্থান বলবান থাকে তাহলে আপনি প্রবন্ধ রচনা করতে পারবেন, গ্রন্থ রচনা করতে পারবেন, কোনো বই লিখতে পারবেন। রচনা করা, লম্বা যে রচনা, সেগুলো কিন্তু এখান থেকে দেখা হয়। আপনার পঞ্চম স্থান যদি ঠিকঠাক থাকে তাহলে সেগুলো সম্ভব। প্রতিভা থাকলেই তবেই তো উচ্চশিক্ষা আপনি নিতে পারছেন, তার জন্যই তো উচ্চশিক্ষা এবং প্রতিভা এখানে লেখা হয়েছে। আপনার যদি বিবেক বুদ্ধি ভালো থাকে, পঞ্চম স্থান বলবান হয়, তাহলে আপনি প্রতিভাবান হবেন, উচ্চশিক্ষা লাভ করবেন, প্রতিভা আছে তবেই তো আপনি উচ্চশিক্ষা লাভ করতে পারছেন। শিষ্য, বিচার বিবেচনা কিরকম হবে আপনার, ভালো না খারাপ। মন্ত্রণা, আপনি মন্ত্র ধৈর্য সহকারে পড়বেন নাকি একদিন দুদিন আপনাকে কোনো মন্ত্র দেওয়া হলো যে এটা আপনি রেগুলার পাঠ করুন, আপনি পড়লেনই না, একদিন পড়লেন, দুদিন পড়লেন না, ধৈর্য আপনার হচ্ছে না, ধৈর্য হারা হয়ে গেছেন, কাজ হচ্ছে না বলে আপনি ছেড়ে দিলেন মন্ত্র পড়া, তো 2-3 দিন পড়লাম, তোর ভাল লাগছে না, কাজ হয় না, বেকার। কোনো জ্যোতিষী আপনাকে মন্ত্র দিল বা আপনার গুরু, আপনি শিষ্য, গুরু কোনো মন্ত্র দিল, এই মন্ত্রটা রোজ পড়ুন বা এই নামটা করুন, তাহলে আপনার মঙ্গল হবে, ভালো হবে। আপনার ধৈর্যই নেই, আপনি রেগুলার সেই মন্ত্র পাঠ করছেন না, সেগুলো কিন্তু এখান থেকে দেখবে। ছত্র, এখন ছত্র বলতে এখানে ছত্রভঙ্গ, যেমন কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার এবং রাজ্যে রয়েছে টিএমসি সরকার, লোকসভা ভোটে কি এরা ছত্রভঙ্গ হবে? বিজেপি সরকার, কংগ্রেস সরকার আসবে, বা বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী কি থাকবেন টিএমসি সরকার, নাকি ছত্রভঙ্গ হবে? ধার্মিক কথা শ্রবণ হোক বা কাউকে ধার্মিক কথা বলা হোক, মানে জ্ঞান দান, জ্ঞান বিবেক, এগুলো কোথা থেকে দেখা হয়? পঞ্চম স্থান থেকে। তাহলে আপনার ধার্মিক কথা তখনই আপনি বলতে পারবেন যখন আপনি ধার্মিক কথা বিভিন্ন জায়গা থেকে শুনে বুঝে শিখে একত্রিত করে আপনি দান করছেন ধার্মিক কথা, অর্থাৎ আপনার কাছে সেই জ্ঞানটা থাকবে। জ্ঞান, পঞ্চম স্থান জ্ঞানের স্থান, জ্ঞান অনেক থাকবে যখন পঞ্চম স্থান আপনার বলবান হবে। জ্ঞান যদি না থাকে, পঞ্চম স্থান যদি বলবান না থাকে, আপনি ধার্মিক কথা বলতে পারবেন না, আপনি বিভিন্ন ধার্মিক জিনিস একত্রিত করতে পারবেন না, একত্রিত করে মানুষকে দান করতে পারবেন না, বা শ্রবণ করতে পারবেন না ধৈর্য সহকারে। পরামর্শ, আপনি কি সুপরামর্শদাতা নাকি কুপরামর্শদাতা?
পরামর্শ কীরকম হবে আপনার, নাকি পরামর্শ দিতেই পারেন না, ভালোও না খারাপও না, সুপরামর্শদাতা আপনি নন। কুপরামর্শদাতা না হোক অসুবিধা নেই, আপনি সুপরামর্শ বা পরামর্শ দিতে পারেন না আপনি। পঞ্চম স্থান বলবে দূরদর্শিতা। আপনার যদি জ্ঞান ভালো না থাকে, প্রতিভা ভালো না থাকে, তাহলে আপনি দূরদর্শী কি করে হবেন? জ্যোতিষরা দূরদর্শী হয়, আমরা দেখেছি, যারা ভালো জ্যোতিষ। তাহলে আপনার মধ্যে শাস্ত্র জ্ঞান যদি না থাকে, যে কোনো রকম জ্ঞান অর্জন করার ক্ষমতা যদি না থাকে, তাহলে আপনি দূরদর্শী হবেন কি করে? স্ত্রীমূলক বৈভব। এখন আপনার স্ত্রী সপ্তম স্থান থেকে দেখা হবে। যে কোনো জায়গায় যদি 7 লেখা থাকে সেটা আপনার সপ্তম স্থান, যেমন মেষ লগ্ন, তাই এখানে সপ্তম লেখা। তাহলে স্ত্রীমূলক বৈভব, তাহলে এখান থেকে কাউন্ট করি পঞ্চম স্থান কোথায় আসছে। আমার যে পঞ্চম স্থান সেটা সপ্তম স্থান থেকে কোথায় আসছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার স্ত্রীর একাদশ স্থান বা আয় ভাব, লাভ ভাব। স্ত্রীর লাভ ভাব, আয় ভাব, একাদশ স্থান যদি ভালো থাকে, মানে আপনার পঞ্চম স্থান যদি ভালো থাকে, তার মানে আপনার স্ত্রীমূলক যে বৈভব যেটা বলা হচ্ছে সেটা আপনার ভালো থাকবে। অনেকে প্রশ্ন করেন না যে বিয়ের পরে কি আমার উন্নতি হবে, স্ত্রীর ভাগ্যে আমার ভাগ্য কি উন্নতি হবে, বিভিন্ন রকম প্রশ্ন করেন, বিয়ের পর কি হবে, বিয়ের পরে উন্নতি হবে কিনা। সেটা পঞ্চম স্থান যদি আপনার স্ট্রং থাকে সেটা কিন্তু সম্ভব। অনেকে বিয়ের পরে খুব উন্নতি করে, প্রচুর টাকা পয়সা ইনকাম করে, আবার অনেকে দেখা যায় বিয়ের পরে তার সব কিছু ক্ষতিগ্রস্ত হয় বা সেই লেভেলে থাকে না। ঠিক আছে, মাতার ধন, মাতা স্থান কোনটা? চতুর্থ স্থান। এবং চতুর্থ স্থানের দ্বিতীয় স্থান কোনটা? পঞ্চম স্থান। আমার দ্বিতীয় স্থান থেকে আমার ধন দেখব, মাতার দ্বিতীয় স্থান মানে পঞ্চম স্থান, আমার পঞ্চম স্থান মানে মাতার দ্বিতীয় স্থান। তাহলে মায়ের দ্বিতীয় স্থান যদি স্ট্রং থাকে, ভালো থাকে, মজবুত থাকে, বলি অবস্থায় থাকে, তাহলে আপনার মাতার ধন ভালো থাকবে। পোস্ট অফিসে হোক, ব্যাংকে হোক, ব্যালেন্স হোক, ব্যাংক ব্যালেন্স হোক, আপনার ভালো থাকবে সেক্ষেত্রে আপনার মাতার ধন। বায়ু কোণ, পূর্ব দিক হলো লগ্ন, উত্তর দিক হলো চতুর্থ স্থান। তাহলে উত্তর আর পূর্বের মাঝখানে দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান আমি বলেছিলাম ঈশান কোণ। আর চতুর্থ স্থান উত্তর, আর লগ্ন যদি পূর্ব দিক হয় তাহলে লগ্নের উল্টো দিক সপ্তম ঘর, সপ্তম ঘর হবে পশ্চিম। তাহলে পশ্চিম আর উত্তরের মাঝখানে 5 নম্বর এবং 6 নম্বর ঘর হবে কি? বায়ুকোণ। 5 নম্বর বায়ুকোণটা উত্তর দিকের বায়ুকোণ, 6 নম্বর বায়ুকোণটা পশ্চিম দিকের বায়ুকোণ। এভাবে বোঝা যাবে। ঠিক আছে, নম্রতা, পঞ্চম স্থান ভালো হলে, জ্ঞান বুদ্ধি আপনার ভালো থাকলে তবেই তো আপনি নম্রতা আপনার মধ্যে থাকবে। সমালোচনা করার ক্ষমতা কি আপনার মধ্যে আছে? সমালোচনা মানে সমান আলোচনা। কোনো জায়গায় কোনো আলোচনা চলছে, সেই আলোচনায় আপনি কি ভাগ নিতে পারবেন? আপনার মধ্যে সেই পাওয়ার আছে? কোনো কিছু উদাহরণ দিয়ে, সেই সমালোচনার মধ্যে আপনি কিছু উদাহরণ দিয়ে কিছু পেশ করতে পারবেন? কোনো বক্তব্য রাখতে পারবেন সেই আলোচনার মধ্যে? সেই পাওয়ার, সেই ক্ষমতা কি আপনার আছে? সেটা পঞ্চম স্থান বলবে। ব্যবসা থেকে আয়, এখন আপনি বলবেন এটা তো কর্মস্থানের অষ্টম স্থান, তাহলে অষ্টম স্থান কি করে ব্যবসা থেকে আয় বলবে? কর্মস্থান থেকে একটু গুনে নিই। দশম স্থান কর্মস্থান, 1 2 3 4 5 6 7 8, অষ্টম স্থান। এখন এটা ব্যবসা বলা হয়েছে, কর্মের যে দশম ঘর সেটা কিন্তু ব্যবসা স্থান, দশম ঘর ব্যবসা স্থান। আর এই ব্যবসা স্থানের লাভ কিন্তু আপনার পঞ্চম স্থান। গুনে নিন, আপনার ব্যবসা স্থান সপ্তম, তার একাদশ স্থান কি? আপনার লাভ স্থান, ব্যবসার লাভ স্থান। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, পঞ্চম স্থান। তাহলে পঞ্চম স্থান মজবুত হওয়া কতটা জরুরি বুঝতে পারছেন যদি আপনি ব্যবসা করে থাকেন। চাকরির কথা আমি বলছি না, বিজনেসের কথা বলছি। কি ধরনের বিজনেস আপনি করবেন, 1 নম্বর না 2 নম্বর পথে, সেটা কিন্তু জানতে পারবেন। পরম্পরায় প্রাপ্ত মন্ত্রী পদ, আমরা জানি যে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে তার বংশ পরম্পরায় ইন্দিরা গান্ধী, তারপরে বংশ পরম্পরায় রাজীব গান্ধী, এখন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টায় রয়েছেন।
তাহলে এই যে বংশ পরম্পরায় যে মন্ত্রী পদ, সেগুলো কোথা থেকে দেখা হয়? পঞ্চম স্থান থেকে। কোনো পরিবারে দেখবেন কেউ ডাক্তার, তার সন্তান ডাক্তার, তার সন্তান ডাক্তার, তার বাবা ডাক্তার, তার দাদু ডাক্তার, এরকম দেখা হয় বংশ পরম্পরায়। উকিল বাড়ি, অনেক দেখি উকিল বাড়ি। তা কেন বলা হয়? কারণ তার বাড়িতে ধরতে গেলে ম্যাক্সিমাম লোক উকিল। ইঞ্জিনিয়ার, বাবা ইঞ্জিনিয়ার, তার বাবা ইঞ্জিনিয়ার, তার পুত্র ইঞ্জিনিয়ার। সরকারি চাকরি দেখবেন অনেক ফ্যামিলিতে এরকম আছে, ম্যাক্সিমাম সরকারি চাকরি, তার পরিবারটার যে বংশ রয়েছে ম্যাক্সিমাম সরকারি চাকরি, এরকম কিন্তু দেখা যায়। তো বংশ পরম্পরায় প্রাপ্ত মন্ত্রীপদ বা যেগুলো আমি বললাম সেগুলো। প্রেম সম্বন্ধ, ইয়ং জেনারেশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। প্রেম সম্বন্ধ, আমার লাভ কি টিকবে, ভালোবাসা কি টিকবে, প্রেম কি টিকবে, নাকি ব্রেকআপ হয়ে যাবে, দুঃখ পাবো, সফলতা পাবো প্রেমে, আমার কি লাভ ম্যারেজ হবে, এরকম বিভিন্ন রকম প্রশ্ন আসতে থাকে। পঞ্চম স্থান যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার প্রেম সম্বন্ধ টিকবে, প্রেম সম্বন্ধ সফলতা লাভ করবে, প্রেম সম্বন্ধ ভালো থাকবে। আর যদি পঞ্চম স্থান দূষিত হয় তাহলে কিন্তু আপনার ব্রেকআপ হবে, বারবার আপনি আঘাত পাবেন, মানসিক স্থিতি ব্যাঘাত ঘটবে আপনার। যেহেতু মানসিক স্থিতি ব্যাঘাত ঘটে এই প্রেম সম্বন্ধ দ্বারা, তাই প্রেম সম্বন্ধের ক্ষেত্রে চন্দ্রকেও দেখা হয়। কারণ চন্দ্র থেকে আমরা মন দেখি, মনের অবস্থা কিরূপ থাকবে, কতটা খারাপ পরিস্থিতিতে যাবে ব্রেকআপ হলে, প্রেম সম্বন্ধ, সেটা কিন্তু এখান থেকে দেখা হবে। অনেকে দেখবেন চন্দ্র তাদের এত স্ট্রং থাকে, তাদের ব্রেকআপ হলেও সেরকমভাবে তাদের আঘাতটা লাগে না। আবার এক একজন দেখবেন মানে খুব সাংঘাতিকভাবে ভেঙে পড়ে, তার কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। ভালোবাসা যদি আঘাত পায়, প্রেম ভালোবাসা যদি ব্রেকআপ হয়, সাংঘাতিকভাবে তার মনের মধ্যে একটা প্রেশার বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, এটা কিন্তু লক্ষ্য করা যায়। আবার অনেকে দেখবেন একটু দুঃখ পায় ঠিকই, পরে ধীরে 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 নিজেকে একটা সামঞ্জস্য একটা জায়গায় চলে আসে, অ্যাডজাস্ট করে নেয় ঠিক। সুতরাং চন্দ্রকে দেখা খুব জরুরি। চন্দ্র যদি বলবান হয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ধরে নিতে পারেন আপনার কষ্টটা কম। তৃতীয় ভ্রাতা, ভ্রাতা মানে ভাই। আমার ভাই কোথা থেকে দেখবো? আমার তৃতীয় স্থান থেকে। তার ভাই কোথা থেকে দেখবো? তার তৃতীয় স্থান থেকে। অর্থাৎ তৃতীয় স্থান থেকে, অর্থাৎ তৃতীয় স্থান যদি এটা হয় তাহলে তার ভাই মানে আমার 3 নম্বর ভাই, 1 2 3, অর্থাৎ আমার পঞ্চম স্থান, এখান থেকে কিন্তু বলা যাবে। এখানে আমি যা যা বললাম সেগুলো অন্তঃস্থ করবেন, দরকার হলে নোট করে নিন, লিখে নিন। আপনারাও যদি নিজের থেকে নিজে কিছু বিচার করেন সেটা বিচার করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।